মা, মানিক আমার বয়ফ্রেন্ড, ও কোনো কাজের ছেলে না। আর এই ব্যাপারটা তুমি জানো না, আর তুমি জানবেই বা কি করে? ওকে আমি কাজের ছেলে সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসছি শুধু আমরা ভালোভাবে থাকতে পারি, যাতে দেখা করতে কোনো অসুবিধা না হয় আর তুমি যাতে বাধা না দাও। যেহেতু আজকে সবকিছু সামনেই চলে এসেছে, আর কোনো মিথ্যা বলতে চাই না। ও কিন্তু সাধারণ কোনো ছেলে না, ও শিক্ষিত এবং বড় লোকের ছেলেই। শুধু আমার ভালোবাসার টানে ও আমাদের বাড়িতে কাজের ছেলে সেজে এখনো পড়ে আছে। আমি যদি বিয়ে করি তাহলে মানিককেই করব, অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। মা, কি বলতেছিস মা? তুই ওকে ভালোবাসিস আর এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। তুই তো আমার কাছে একটু হলে শেয়ার করতে পারতিস, আর আমি ভেবে দেখতাম ওর পরিবারের সাথে কথা বলে তোদের একটা বিয়ের ব্যবস্থা করতে পারতাম। কিন্তু তুই সেগুলো না করে আমি তো আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন আর চিন্তা করিস না। আমি মানিকের পরিবারের সাথে যোগাযোগ করব, আলাপ করব তোদের বিয়ের ব্যবস্থা নিয়ে, আর যেভাবে হোক তোদের বিয়ের ব্যবস্থা করে দিব আমি। এখন চল। ঠিক আছে মা, চলো।